দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে আমি কিন্তু একটা নিউ লুক নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে পরে ফেলেছি আমি। তো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি, তো চলো ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো এখানে বাজিও কিছু ফাটানো হচ্ছিল, কি দারুণ লাগছিল মুহূর্তটা। তো বেরিয়ে পড়লাম, অনেকটা দূর যেতে হবে, তো হাইওয়ে দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো না, অনেকে গেস করেছো, অনেকে গেস করোনি। তো এখানে বেরিয়ে পড়েছি আমি, আমার হাজবেন্ড আর আমার দাদা। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখিয়ে দিলাম দাদাকে, তো এখানে টোল ট্যাক্সও পার করে নিচ্ছি ফ্রেন্ডস। তো কোথায় যাচ্ছি, তো চলো চলো বলছি। তো এখানে খিদে পেয়ে গেল, একটু খাবার খেয়ে নিলাম, আমরা মোমো খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা গাড়িতে আবার বেরিয়ে গেলাম সেই গন্তব্যস্থলে। হ্যাঁ ফ্রেন্ডস, কোথায় যাচ্ছি, তো চলো গাড়ি পার্কিং করে তো গাড়ি থেকে নেমেই পড়লাম। আমরা চলে এসেছি নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটিতে চলে এসেছি বড় মাকে দর্শন করার জন্য। তো অনেকটাই দূরে আমাদের গাড়ি পার্কিং ছিল, তো সেই জন্য অনেকটাই হাঁটা ছিল। তো মেয়ে মানুষ দেখে তো অনেক কিছু দেখে পছন্দ হয়ে গেল, কিনেও ফেললাম। কিনে ঠিনে এই গল্প করতে করতে আমরা যাচ্ছি যে এই গলি গালা মনে হয় আধা পুরো স্টেশনের চত্বরের গলি পুরো ঘুরেই নিয়েছি। তো যাই হোক, এই বলতে বলতে আনন্দ করতে করতে আমরা চলে এলাম কিন্তু মায়ের মন্দিরের কাছেই। তো দেখতেই পাচ্ছ বড় স্ক্রিনে কিন্তু চলছে মায়ের ভিডিও। যারা যারা আসে, যারা মানসিক করে, তো তারা এখানে এইভাবে এসে মাকে এরকম করে শ্রদ্ধা করে। তো এটা দেখে অনেক ভালো লাগে। এই হলো মায়ের মন্দিরের গেট। তোমরা যারা যারা এসছো তারা সবাই জানো বড় মাকে। তো বড় মা আমাদের সবার প্রিয়। তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা তো আর প্রসাদ এখন লাইন দিয়ে নেবো না। তো আমরা বড় মাকে দেখতে এসেছি, তো আমরা সোজা কিন্তু হেঁটে গেলাম। তো এখানে দেখো লেখা আছে ধর্ম যার যার, বড় মার কিন্তু সবার। তো দেখো এইটা পড়েই কিন্তু মনটা আরও বেশি শান্ত হয়ে গেল। তো দেখতে দেখতে চলে এলাম মাকে। মাকে দেখে তো জাস্ট অবাক। তো আমার হাজব্যান্ড নন বেঙ্গলি, সে তো দেখে অবাক, এত বড় এক মা কালী প্রতিমাকে দেখে ও জাস্ট অবাক। তো আমি এখানে ওকে বলছি যে দেখো কত সুন্দর, মানে মাকে দেখলে যেন চোখটা যেন একদম ভরেই যায়, সত্যি বলতে মনটা একবারে জুড়িয়ে যায়। আর তার মধ্যে দেখো এই র্যাব খালি বলছে চলে যাও চলে যাও চলে যাও, এত দূর থেকে এসেছি, যদি একটু না দাঁড়াই তাহলে কি হয়। তো আবার সাইডে একটুখানি দাঁড়ালাম, তো আর একটা মাকে দেখে নিলাম, খুবই ভালো লাগছে। এখানে না প্রচুর বড় বড় অনেক হাইটের অনেক মা কালীর মূর্তি আছে, জানো সব মাথা উঁচু করে দেখতে হয়। তো এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি, বাপরে বাপ কিরকম ভাবে যে ওয়েলকাম হবে ভাবতেই পারিনি। তো দেখো এত ভয়ানক লাইটিং, ওপরে তো বুড়িমা পা ঝুলিয়ে বসে আছে, তারপর লেখা আছে ডেঞ্জার। তো আমি এখানে তো চলেই গেলাম, প্রথমে তো বলছিলাম না যাবো না, তো ঋত্বিকদা বললো চল চল আমরাই ভূত হয়ে ঘুরবো। তো দেখো দেখতেই পারলে আমরা ঢুকে পড়লাম। তো আমি তো পরেছি তার মধ্যে একটা সাদা শাড়ি, আমার হাজব্যান্ডও পরেছে হোয়াইট কালার একটা টি শার্ট। বাপরে বাপ, আমরাই মনে হচ্ছে ভূত হয়ে ঘুরছি, কি যে বলবো। এত সুন্দর যে ভুলভুলাইয়া প্যান্ডেলটা করেছিল যে কি বলবো। তো যারা যারা তোমরা নৈহাটিতে প্যান্ডেল দেখতে গেছিলে তারা নিশ্চয়ই জানো এই প্যান্ডেলটা কিন্তু ওই বড় মার প্যান্ডেল ওখান থেকে বেশিটা দূর না, 10-15 মিনিটের। তো এটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম, বেশি আর রাত করলাম। প্রায় ওখান থেকে বেরোতে আমাদের 4:30 বেজে গেছিলো, কিন্তু বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো 6টা।